জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বা শুরুর দিন। এই দিনটিতে সংসদে যে সব নাটকীয় ঘটনা ঘটলো, যে কলঙ্কজনক যে অধ্যায়গুলো ঘটলো, যুদ্ধাপরাধীর আসন নিয়ে কিংবা যুদ্ধাপরাধীদের সম্মান জানানো, শোক প্রস্তাব গ্রহণ করা, আবার যিনি স্পিকার হিসেবে যে বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম মেজর হাফিজউদ্দিন আহমেদ, তার হাত দিয়েই এই মহান জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের প্রতি শ্রদ্ধা জানানো হলো, স্মরণ করা হলো এবং আনুষ্ঠানিকভাবে এটি তিনি গ্রহণ করলেন। শোক প্রস্তাব, সম্মান জানানো হলো। এসব নিয়ে আলাপ আলোচনা, তারপরে স্পিকার ছাড়া শূন্য চেয়ারে শূন্য স্পিকার নিয়ে সংসদ শুরু হওয়া, এগুলো নিয়ে নানান দিনভর ব্যাপকভাবে আলাপ আলোচনা চলছে, লেখালেখি চলছে, মত অভিমত, ভিন্ন মত, নিন্দা কিংবা এক ধরনের অভিনন্দন, সবকিছুই মিশ্র প্রতিক্রিয়া জানানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব চ্যানেলগুলোতে তোলপাড় চলছে। ওয়াকআউট এর মধ্যে মুখ্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ রাষ্ট্রপতি যখন ভাষণ শুরু করলেন, তিনি যখন ঢুকলেন, বিরোধী দল জামাতের নেতৃত্বাধীন নাহিদ ইসলাম তারা স্লোগান দিয়ে বের হয়ে গেলেন। আমরা দেখলাম জাতীয় সঙ্গীত বাজার সময় জামাত এবং বিরোধী দলের সবাই চুপচাপ বসেছিলেন। রাষ্ট্রপতির নিরাপত্তা কর্মী তিনি হাত দিয়ে ইশারা করছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হাত দিয়ে ইশারা করছেন, মাইক নিয়ে বলছেন, কোনো কিছুতেই হচ্ছিল না। পরে এক পর্যায়ে হাসনাত আবদুল্লাহ তিনি আবার তার মধ্যে হয়তো একটু জাতীয় সঙ্গীতের প্রতি এক ধরনের শ্রদ্ধা জাগলো কিনা বা কোনো নাটকীয় কিছু কিনা, তিনি হাত দিয়ে ইশারা করলেন, সবাই আবার দাঁড়ালেন। তো এই বিষয়গুলো ছিল। কিন্তু এই যে বিরোধী দল যে কারণ দেখে ওয়াকআউটটি করলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা যে ফ্যাসিস্টের দোসর হিসাবে, সেটি নিয়েও কথা বলা হচ্ছে। বিএনপিও পরে বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম তিনি বলছেন যে যারা এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, কিংবা এই যেই স্পিকারের অধীনে সংসদটি শুরু হলো, সেই স্পিকার ডেপুটি স্পিকারকেও কিন্তু এই রাষ্ট্রপতি গতকালকে কিছুক্ষণ আগেই শপথ করালেন। তো সেই স্পিকারকে, যে স্পিকার রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন, তার কাছে কিন্তু আবার তাকে অভিভাবক মানলেন, সবকিছুই হচ্ছে। শুধুমাত্র যিনি যখন রাষ্ট্রপতি বক্তব্য শুরু করলেন তখন তারা বের হয়ে গেলেন, ওয়াকআউট করলেন। এই এত কিছু ঘটনা প্রবাহ সবার তো জানা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। আমার কাছে খুবই ভিন্ন আরেকটি চিত্র আমার মাথায় ঘুরছে। আমি জানি না যারা আপনারা শুনছেন কিংবা শুনবেন বা দেখবেন তাদের মাথায়ও এই বিষয়টি ঢুকলো কিনা, কিংবা এই কৌতূহলটি আপনাদের আছে কিনা, এটি আমারও একটু জানার খুবই আগ্রহ আছে। এবং সেই আগ্রহ নিয়েই আমার সেই কৌতূহলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, বা একটি প্রশ্নই আমি আপনাদের সামনে তুলে ধরছি। যদি কারো এটি জানা থাকে আপনারা একটু কমেন্টস করতে পারেন, আমার অন্তত পক্ষে জানাও হবে আর ভালোও লাগবে। বিষয়টি হলো, রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি যখন আসলেন তখন বিরোধী দল তারা বের হয়ে গেল, জামায়াত ইসলামী এবং এনসিপি সহ তারা। কারণ দেখিয়েছে তিনি ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি। এখন এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু গতকালকে সংসদে ছিলেন। অর্থাৎ ডক্টর ইউনূস সেনাবাহিনী প্রধান, 3 বাহিনী প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মিসেস ছিলেন, তার কন্যা ছিলেন, তার ভাইয়ের স্ত্রী ছিলেন, পরিবারের বর্গের সবাই ছিলেন। ডক্টর ইউনূস কিন্তু সেখানে ছিলেন। এখন আমার প্রশ্নটা এইখানে, ডক্টর ইউনূস কি করেছেন?
তিনিও কি এই রাষ্ট্রপতির প্রতি সংক্ষুব্ধ হয়ে তিনি কি ওয়াকআউট করেছেন, বেরিয়ে গেছেন? কেউ কি এটি একটু কারো নজরে এসেছে কিনা? অর্থাৎ আমি শুধু ওই জায়গাটুকুর কথা বলছি, যখন রাষ্ট্রপতি মঞ্চে আসলেন, তিনি যখন ডায়াসে আসলেন, তখন ডক্টর ইউনূস কি করেছেন? এই এমন কোন দৃশ্য যদি কারো চোখে পড়ে আমাকে একটু জানাবেন। এই কারণে যে এই রাষ্ট্রপতি ডক্টর ইউনূস বিদায়ের পরে প্রকাশ্যে গণমাধ্যমে কালের কণ্ঠে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেইখানে এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেই অভিযোগগুলো তুলেছিলেন, সরাসরি তিনি তাকে রীতিমতো বন্দি দশায় রাখা, আটকে রাখা, তার অধিকার হরণ করা, তাকে সাংবিধানিকভাবে তার ক্ষমতা খর্ব করা, সংবিধান লঙ্ঘন করা, মানবাধিকার লঙ্ঘন করা, পাশাপাশি আইনের লঙ্ঘন করা, বহু কিছু তিনি কিন্তু অভিযোগ তুলেছিলেন এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এমন একটি পর্যায়ে এমন সব অভিযোগ তিনি করেছেন, সংবিধান লঙ্ঘনের মতো তিনি অভিযোগ করেছেন, দেশদ্রোহিতার অভিযোগ তিনি তুলেছেন। আপনাদের যদি এই কয়দিনে যদি কেউ ভুলে যেয়ে থাকেন, আপনারা এই শাহাবুদ্দিন চুপ্পুর সেই ইন্টারভিউ গুলো আছে কালের কণ্ঠে, আপনারা দেখে নিতে পারেন এবং তার রেফারেন্স দিয়ে দেশি বিদেশি মিডিয়া, বিবিসির মতো প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু এগুলো ছাপিয়েছে। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে যে তাইলে যেই সংসদে রাষ্ট্রপতি বক্তব্য দিচ্ছেন, যেই রাষ্ট্রপতি এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে এত কিছু গুরুতর অভিযোগ করেছেন, সেই বক্তব্য শোনার জন্য ডক্টর ইউনূস সেখানে তার চেয়ারে ছিলেন কিনা, তারা তো গ্যালারিতে ছিলেন, সেই গ্যালারিতে, অতিথি গ্যালারিতে ছিলেন কিনা, এবং ডক্টর ইউনূস যদি থেকে থাকেন, যদি তিনি ওয়াকআউট না করে থাকেন, তবে রাষ্ট্রপতির এই ভাষণটিকে তিনি কিভাবে নিয়েছেন, তার তখন মুখভঙ্গি কেমন ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, তার প্রতিক্রিয়া কি হয়েছিল, তিনি কি ভাবছিলেন রাষ্ট্রপতিকে দেখে, যে সামনাসামনি তো বসা, অর্থাৎ আসনগুলো, সংসদের আসনগুলো এমন ভাবে তৈরি করা, ডায়াসে যিনি বক্তব্য দেন, স্পিকার বা রাষ্ট্রপতি, একদম ফেস টু ফেস দেখা যায়। তো রাষ্ট্রপতি এবং ডক্টর ইউনূসের চোখাচোখি হয়েছিল কিনা বক্তব্যের মধ্যেই, তখন কার প্রতিক্রিয়াটি কি হয়েছে, এটা আমার কিন্তু আমি খুবই ইন্টারেস্টেড এই বিষয়টি জানার জন্য। আপনাদের যদি কেউ জানা থাকে, কোনো ছবি বা ফুটেজ যদি কিছু থাকে, আমাকে যদি একটু শেয়ার করেন। অর্থাৎ রাষ্ট্রপতির বক্তব্যের সময় রাষ্ট্রপতি যখন ডায়াসে ছিলেন, তখন কি ডক্টর ইউনূস অতিথির আসনে বসা ছিলেন কিনা, নাকি তিনি ওয়াকআউটের সময়, যখন জামাত এবং এনসিপি ওয়াকআউট করেছে, তখন তিনিও কোনো অজুহাতে বের হয়ে গেছেন কিনা, এইটা একটু কারো জানা থাকলে আমাকে দয়া করে একটু জানাবেন।